আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান এখনও যথেষ্ট বড় মূল্য দেয়নি, ট্রাম্প। ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান। সামরিক হুমকির মুখেও সচল মার্কিন ইরান কূটনৈতিক আলোচনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান এখনও যথেষ্ট বড় মূল্য দেয়নি, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক শান্তি প্রস্তাব পর্যালোচনার কথা জানালেও তেহরানের সঙ্গে কোনো কূটনৈতিক সমঝোতার বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক শান্তি প্রস্তাব পর্যালোচনার কথা জানালেও তেহরানের সঙ্গে কোনো কূটনৈতিক সমঝোতার বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। জেরুজালেম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প দাবি করেছেন যে গত ৪৭ বছর ধরে মানবতার বিরুদ্ধে ইরান যা করেছে তার জন্য তারা এখনও যথেষ্ট বড় মূল্য দেয়নি। এই মন্তব্যের ফলে দুই দেশের মধ্যকার অচলাবস্থা নিরসনে কোনো বড় অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে এবং পুনরায় সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন তারা ইরানে সম্ভাব্য মার্কিন হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পাল্টা জবাব হিসেবে তেহরানও ইসরায়েলে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের এই আবহে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছিল, তা বারবার হোঁচট খাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে হরমুজ প্রণালীতে উভয় পক্ষের পাল্টাপাল্টি অবরোধের ফলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। ইরান সম্প্রতি একটি ১৪ দফার নতুন প্রস্তাব পেশ করেছে, যাতে ৩০ দিনের মধ্যে অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা বাতিল এবং যুদ্ধের ক্ষতিপূরণ সহ সব ফ্রন্টে শত্রুতা বন্ধের দাবি জানানো হয়েছে। তবে ট্রাম্প ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রস্তাবের গ্রাহ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ট্রাম্পকে এখন একটি অসম্ভব সামরিক অভিযান অথবা ইরানের সাথে একটি খারাপ চুক্তি, এই দুটির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। অন্যদিকে নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং বৈশ্বিক অর্থনীতির ধীর গতি ট্রাম্পের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চাই ইরান। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে একটি ১৪ দফার প্রস্তাব পেশ করা হয়েছে, যেখানে দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো আগামী ৩০ দিনের মধ্যে সমাধানের জোরালো আহ্বান জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা নূর নিউজের তথ্যমতে এই প্রস্তাবের মূল লক্ষ্য কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং চলমান যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানের দাবির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। এছাড়া ইরানের পক্ষ থেকে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান সহ যাবতীয় শত্রুতা বন্ধের দাবিও জানানো হয়েছে। সামরিক হুমকির মুখেও সচল মার্কিন ইরান কূটনৈতিক আলোচনা। রোমানিয়ান সামরিক বিশ্লেষক এবং সামুদ্রিক বিশেষজ্ঞ আলেকজান্ড্রু হুডিস্টেনোর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত বাক্য বিনিময় সত্ত্বেও দেশ দুটির মধ্যে যুদ্ধের সম্ভাবনা থাকলেও তা অনিবার্য নয়। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া অবস্থান প্রদর্শন করলেও পর্দার আড়ালে দাপ্তরিক চ্যানেলগুলোর মাধ্যমে কূটনৈতিক আলোচনা এখনও অব্যাহত রয়েছে। হুডিস্টেনো চলমান এই কূটনীতিকে অত্যন্ত কঠিন ও তীক্ষ্ণ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে নানা প্রতিবন্ধকতার কারণে আলোচনার অগ্রগতি মাঝে মধ্যেই থমকে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, উভয় দেশই বর্তমানে সামরিকভাবে নিজেদের অবস্থান সুসংহত করছে, যাতে এটি পরিষ্কার হয় যে যদি কোনো কারণে আলোচনা ব্যর্থ হয় তবে বিকল্প পথ হিসেবে সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতি রয়েছে। মূলত সামরিক তৎপরতাগুলো বর্তমানে একটি অপারেশনাল বিরতি বা সাময়িক স্থগিত অবস্থায় আছে, তবে তা যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা এবং সামরিক প্রস্তুতির এই অবস্থানই বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের মূল চিত্র হয়ে দাঁড়িয়েছে।